রহমানির রহিম। আজকে একটা ইবুকের কাভার তৈরি করা শেখাবো ইনশাল্লাহ। কেডিপিতে আপনারা যখন বই রেডি করবেন, আপনাদের ইবুকটা রেডি করবেন, তখন আপনাদের একটা কাভার তৈরি করতে হবে। সেই কাভারটা কিভাবে তৈরি করবেন খুব শর্টকাটে দেখাবো ইনশাল্লাহ। তো আমি কাভারটা তৈরি করব হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে তৈরি করব ইনশাল্লাহ। ক্যানভা আসলে আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার না, সেজন্য আমি ক্যানভাতে তৈরি করব। তো আপনারা এই ক্যানভাতে তৈরি করতে পারেন, অথবা হচ্ছে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো শুরুতে যেটা করব আর কি, সেটা হচ্ছে আমাকে কিছু আইডিয়া নিতে হবে যে আসলে অ্যামাজনে যারা আমি যে নিশ বা যে টপিকের উপরে আমি বইটা তৈরি করছি, সেই বইটার অন্যান্যরা কীরকম ডিজাইন করছে ওটা একটু চেক করব। ঠিক আছে, সেজন্য আমি একটু অ্যামাজনে গেলাম। অ্যামাজনে যাওয়ার পর আমি যেটা করব, আমার বই যেটা টাইটেল আছে, এই টাইটেলটা আমি অ্যামাজনে গিয়ে এখানে সার্চ করব। এখানে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই অনেক সুন্দর সুন্দর ওই যে খাবারগুলো ডিজাইন করে রাখছে। তো আমি এখান থেকে যে কোনো একটা বেছে নিব ইনশাল্লাহ। দেখেন, এটা ক্যানভাতে তৈরি করা খুবই সোজা, আলহামদুলিল্লাহ। এটা তৈরি করা কোনো ব্যাপার না। তারপর এটাও তৈরি করা যাবে ক্যানভাতে। তারপর এই যে এইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ক্যানভাতে খুব সুন্দর করে ডিজাইন করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্যানভাতে যাই এখন। তো আমি ক্যানভাতে চলে আসছি। আসার পর এখন যেটা করব, আমি একটু ধারণা নিয়ে নিছি। এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা সার্চ দিতে পারি ইবুক কাভার। তাহলে এখানে আমরা একটু ধারণা নিতে পারবো। ইবুকের যে কাভারগুলো আছে, এখান থেকে আমরা দেখতে পারি যে কাভারগুলো কীরকম করে তৈরি করা এদের। ঠিক আছে। তো আমরা এগুলো নিব না, আমরা যেহেতু খাবার দাবার লাগবে আমাদের, আমরা ওগুলো সার্চ করি এখন। যেমন যে কোনো সার্চ দিই, কুকিং। ঠিক আছে, আমরা এখান থেকে এই ছবিটা নিলাম। এইভাবে করে আমরা ডিজাইনটা করব। একটা ছবি নিলাম, তারপর এইটা নেই, আমরা এক কাজ করব, এইভাবে করে ছোট করে নিব, এইভাবে করে নিব। তারপর কর্নার থেকে এইভাবে করে ছোট করে দিব। আচ্ছা, এইভাবে করে আমরা এই গায়ের সাথে গা লাগিয়ে দিই, একটু উপরে উঠে দিই। তারপর আমরা দেখি এখানে অনেকগুলো ইয়া আছে, খাবার দাবারের ইয়া আছে, আমরা একটা একটা করে নেই ইনশাল্লাহ। তারপর আমি এখানে এটা নেই, একটু এইভাবে নিলাম, এটা কমাই দিই। লুকটা যেন গর্জিয়াস হয়। এটা মনে রাখবেন, থাম্বনেইলটা দেখে কিন্তু অনেকে আপনার বইটা দেখবে। সো এই জন্য এইটা খুবই জরুরি যে আপনার থাম্বনেইলটা যেন সুন্দর হয়। আচ্ছা, এইখানে এই একটা এরকম দেওয়া আছে, তো আমি চাচ্ছি এটা এইখানে দিতে। ঠিক আছে, এটা এইখানে থাক, লম্বা লম্বি থাক। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর। এটাতে আপনি যেভাবে করবেন ওটাই স্টাইল ইনশাআল্লাহ। তো আমি আরো দেখতেছি ইনশাআল্লাহ। এইটা নেই, এটা আমি নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি আর একটু নিচে করে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা এইভাবে করে দিলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে আমি একটু নিচে যাই। আমরা একটু নিচে যাব, আর একটু দেখি।
চিকেন টাইপের কিছু একটা দিই এখানে। হ্যাঁ, চিকেন দিয়ে সার্চ দিই। আমরা এখান থেকে এইটা দিই। হ্যাঁ, এটা একটু আমরা নিচে নামাই দিব, সমস্যা নাই, এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারব। ওকে, আচ্ছা, আমরা একটা মোটামুটি একটা ধরনের ডিজাইন তৈরি করছি। সো এখানে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এটা কেটে দেই, দেবার পর আমরা যেটা করব, আমরা যে লাইন অ্যান্ড শেপ, হ্যাঁ এখানে যাব, এবং লাইন অ্যান্ড শেপ থেকে আমরা এখানে একটা বক্স তৈরি করব। তার আগে আমরা একটা কাজ করব, সবগুলো সিলেক্ট করে আমরা এখানে গ্রুপ করতে পারি এখান থেকে, অথবা হচ্ছে রাইট ক্লিক করে আমরা গ্রুপে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে এটা গ্রুপ হয়ে গেল, নড়ানড়ি করবে না। আরেকটা কাজ করতে পারি, যেন একবারেই না নড়ে, সেজন্য আমরা এটাকে লক করে দিলাম। ঠিক আছে, লক করে দেওয়ার পর এখন আমরা একটা কাজ করব, এখানে আমরা হচ্ছে আমাদের বইটার নাম দিব। হ্যাঁ, সেটা করার জন্য আমি একটা এইটা নিই। হ্যাঁ, আচ্ছা, ওকে, এইটা নিব। ঠিক আছে, এইটা একটু বড় করে দিলাম যাতে বইয়ের নামটা আমি এখানে দিতে পারি। এখন ঘাবড়ানোর কিছু নাই, কারণ অনেকে ভাবতে পারেন যে আমি যে ছবিগুলো নিলাম ওগুলো তো তাহলে দেখা যাচ্ছে না। দেখা যাবে ইনশাল্লাহ, ওটা কোনো টেনশনের কিছু নাই। তো আমি এটাকে সাদা করে দিলাম, দেওয়ার পরে আপনারা চাইলে এটাকে ব্ল্যাকও করে দিতে পারেন। এখান থেকে ব্ল্যাক করে দেন, করে দেওয়ার পর আপনারা হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা কমায় দেন। এই যে আমি এটা কমাই দিচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি এটা ব্ল্যাক না দিয়ে আমি এটাকে গ্রিন দিব। হ্যাঁ, দেখি এইটা দিই। ঠিক আছে, আচ্ছা, আর একটু ডিপ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এরকম থাকলো, এটা বেশি একটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এইটা এই স্টাইলটা ভালো লাগতেছে না, আমি আর একটা নিই। এইটা নিই। আমি এটা মিডিলে নিয়ে আসবো, এখানে দেখতে পাচ্ছেন একটা রেখা। হ্যাঁ, আমরা মিডিলে নিয়ে এসে তারপরে আমরা এটাকে এটার অপাসিটিটা কমাই দেব। আর যেহেতু এটা রেড আছে, আমরা এটা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। আপাতত এভাবে থাক। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা টেক্সট নিব। হ্যাঁ, টেক্সট নেওয়ার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই টেক্সটে যাব। আপনারা চাইলে এখানে অনেকগুলো টেক্সট আছে, এই যে এখানে, হ্যাঁ এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এটা আমি এটা নিলাম, নেওয়ার পর আমি একটা কাজ করব, আমার বইয়ের নামটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, দি এভরিডে কুকবুক ফর এ স্ট্রং অ্যান্ড হেলদি লিভিং। ঠিক আছে, দেখি আমার টাইটেলটা দেখি। আমি প্রথমে এইটা দিব, এটা দিব, এটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে এটা আমরা একটু সরাই নিলাম, ফন্টটা একটু ছোট করে দিব। আচ্ছা, এখানে একটা কাজ করব, আমরা এখান থেকে এই যে স্পেসিং এখানে ক্লিক করব, করে হচ্ছে আমরা লাইন স্পেসিংটা বাড়াই দিব এইভাবে। ঠিক আছে, লাইন স্পেসিং বাড়াই দিব। আরেকটা কাজ করব, আমরা হচ্ছে লেটার স্পেসিংটাও একটু বাড়াই দিব যেন দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটা হয়ে গেল। আমরা চাইলে আর একটু এটার ফন্টটা বাড়াই দিতে পারি যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দিলাম দি এভরিডে কুকবুক। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কাজ করব, এখানে আমরা শর্ট করে ছোট করে কিছু লেখা লিখবো নিচে আমার বইটার আলোকে। এখানে কমপ্লিট অ্যান্ড ইজি টেস্টি। আচ্ছা, এইখানে আমরা
এইটা লিখবো, স্ট্রং অ্যান্ড হেলদি লিভিং। হ্যাঁ, এই কথাটা এটা ট্যাগলাইন হিসেবে থাকবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে যাই। এখানে যাই, যাওয়ার পরে যেটা করব, আমি একটু আর একটা ফন্ট এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। আচ্ছা, এই ওয়ার্কআউটটা এটা নেই। হ্যাঁ, এটা নেই এখানে। আচ্ছা, এখানে আমরা ওই লেখাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু এটা একটু বাড়াই দিব। এখান থেকে আমরা চাইলে এটা ফন্টটাও চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। আমি একটু এটা ফন্টটা কমাই দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, স্ট্রং লেখাটা ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা ফন্টটা যাচ্ছে না। আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখান থেকে আমি চেঞ্জ করে দিব। এটা আর একটা ফন্ট দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের দুইটা কালার আছে, দেখি একটা গ্রিন দিয়ে কেমন দেখায়। না, এটা চলবে না। আচ্ছা, ঠিক আছে, এইটাতে দেখি। আচ্ছা, স্ট্রং অ্যান্ড হেলদি লিভিং, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু চেষ্টা করি এটার কালারটা একটু ব্ল্যাক দিয়ে দেখতে কেমন দেখায়। আচ্ছা, ব্ল্যাক দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। তো একটা কাজ করি, এটা থাকে এভাবে। এখানে একটা সাদা টান দিতে চাচ্ছি, সাদা রেখা। আমি এলিমেন্টসে যাই। হ্যাঁ, এলিমেন্টসে যাওয়ার পরে আপনারা চাইলে এখানে আর একটু ডিজাইন করা যাইতে পারে। কিভাবে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা চাইলে এইটা এটাকে একটু আমি সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম, এটা ধরার জন্য। হ্যাঁ, আচ্ছা, এইটা নিলাম, এইটাকে আমরা, আচ্ছা, এটা এইভাবে থাক। এটাকে এই লম্বালম্বি বাড়াবেন, ঠিক আছে। বাড়ানোর পর এই সাইড দিকে বাড়াবেন, ঠিক আছে। তাহলে আমাদের ডিজাইনটা আর একটু সুন্দর দেখাবে। আচ্ছা, এখন একটা কাজ করব, এই যে ভিতরে এটাকে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব। তারপরে আর একটু করব, সেন্ড ব্যাকওয়ার্ড, আর একবার সেন্ড ব্যাকওয়ার্ড, ভিতরে চলে গেছে। আচ্ছা, হোক, সমস্যা নাই। এটাকে আমরা এইটাকে ধরি, এটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে। আচ্ছা, বাড়ানোর পরে এখন ব্রিং ফ্রন্ট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা যেটা করব এখন, এই যে এইটাকে একটু চাপানো যায় কিনা। আচ্ছা, পিছনটাকে ধরে একটু, আচ্ছা, চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে বইটা। আমরা একটু এটাকে লেখাটাকে একটু ডাউন করে দিচ্ছি। তারপর এখন যেটা করব, আমি একটা অ্যারো চিহ্ন এখানে দিই। হ্যাঁ, অ্যারো চিহ্নটা দিলে ভালো দেখাবে ইনশাল্লাহ। আমি এই যে এইটা দিই। হ্যাঁ, এটাকে আমি এই আমার কিবোর্ডের অ্যারো চিহ্নটা দিয়ে টেনে নামিয়ে দিলাম। শিফট ধরে ডান দিকে একটু বাড়াই দিই, একটু কমাই, তারপর বাঁ দিকে একটু বাড়াই দিই।
ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করব, এটা আমাদের সাদা আছে, সাদাই থাক। আচ্ছা, এটা ছোট করে দিলে মনে হয় বেশি ভালো দেখাবে একটু। ঠিক আছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা চলে, মোটামুটি খারাপ না। হ্যাঁ, আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট, খারাপ লাগবে না ইনশাআল্লাহ। তো আমাদের ইবুকের কাভারটা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখন এরপরে হচ্ছে পরের স্টেপে আমরা হচ্ছে ইবুকটা কেডিপিতে আপলোড করব। এর পরের প্রসেসটা আমরা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ।